with only one sentence, that is sentence of death. বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর একটি সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সর্বদা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার মতো সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে ভারত সব অংশীদারের সাথে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকবে। কারো স্বাক্ষরবিহীন এই প্রতিক্রিয়াটি প্রকাশ করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যানারে। রায় ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে হস্তান্তরের আহ্বান জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুইজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। 2016 সালে সেটি সংশোধন করে আরও সহজ করা হয়। এই চুক্তি অনুসারে কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে হস্তান্তর করতে পারবে দুই দেশ। এই চুক্তি অনুসারেই ভারতের কাছে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ। সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা দুই রয়েছে, যা এর আগে ভারতকে চিঠি দিয়েও জানিয়েছে বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে কারণে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত পাঠাতে বাধ্য নয় ভারত। চুক্তির 6 নং আর্টিকেল অনুসারে কোনো অপরাধের যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে অপরাধীকে প্রত্যর্পণ করা হবে না। 8 নং আর্টিকেলে বলা হয়েছে, বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ কেউই সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণে বাধ্য থাকবে না। এই দুটি আর্টিকেলকেই যুক্তি হিসেবে তুলে ধরতে পারে ভারত। তবে 6 নং আর্টিকেলে এটিও উল্লেখ আছে যে গুম, খুন, গণহত্যা ও অত্যাচারের মতন অপরাধ রাজনৈতিক চরিত্রের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হবে না। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল দুজনকেই হত্যার নির্দেশ ও খুনের দায়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ফেরাতে জোরালো কূটনৈতিক তৎপরতার শুরুর কথা বলেছেন বিশেষজ্ঞরা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।